যখন কোনো টাকা ঢুকে সাথে সাথে এখানে নোটিফিকেশান আসে। এই নোটিফিকেশান আসলে সে সাথে সাথে কী করে এখানে তার লগ ইন করে টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। কক্সবাজার জেলা পেকুয়া থানায় বসবাসকারী ইস্তিহাদ উদ্দিন সোহান, বয়স 19 বছর। সে একজন কলেজের ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র। তার বিকাশ অ্যাকাউন্ট প্রতারিত করে গত 22শে মার্চে তার কাছ থেকে 38,258 টাকা তার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয়। এছাড়া একই 24/3 মার্চের 24 তারিখে পেকুয়া থানায় জান্নাতুল ফেরদৌস নামে আরেকজন ভিকটিমের কাছ থেকে তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে তার কাছ থেকে 20,400 টাকা নিয়ে নেয়। কাছাকাছি সময়ে বাঁশখালী, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লোকমান হোসেনের কাছ থেকে 16,300 টাকা প্রতারিত করে। আমাদের কাছে এরকম আরও অনেক জিডি আছে, আরও অভিযোগ আছে। সে অভিযোগগুলো অনুসন্ধান করতে গিয়ে আমরা একটা গ্রুপের সন্ধান পাই যারা এ ধরনের কাজ করছে। তো এর ধারাবাহিকতায় গত 2রা এপ্রিল আমাদের এই আভিযানিক টিম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটা অভিযান পরিচালনা করে। সেখানে বয়স্ক ভাতা দেওয়ার নামে, শিক্ষা উপবৃত্তি দেওয়ার নামে, বিধবা ভাতা দেওয়ার নামে মানুষকে প্রতারিত করে যেই চক্রটা, সেই চক্রের 4 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি। এই চক্রের অন্যতম মূল হোতা হচ্ছেন ইসমাইল মাতব্বর। তার সাথে আমরা তার সহযোগী হিসাবে ইব্রাহিম মাতব্বর, মোহাম্মদ মানিক ওরফে মতিউর রহমান এবং সিনবাদ হোসেনকে গ্রেপ্তার করি। এই সময়ে তাদের কাছ থেকে 22টি মোবাইল ফোন, 35টি সিম কার্ড, 5টি মোবাইল চার্জার, 1টি ল্যাপটপ এবং নগদ 30,000 টাকা উদ্ধার করা হয়। আমরা এই 4 জন আসামিকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে তাদের যে মানুষকে প্রতারণা, সেটার কৌশলটা কী। মূলত ইসমাইল মাতব্বর এখানে বিভিন্ন জনকে তারা ফোন করে যে আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা যাচ্ছে। আমি শিক্ষা অফিস থেকে বলতেছি, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছি, বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্ট জটিলতার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তখন স্বাভাবিক কারণে ভিকটিম বলে যে তাহলে আমার কি করতে হবে। যখন কোনো টাকা ঢুকে সাথে সাথে এখানে নোটিফিকেশান আসে। এই নোটিফিকেশান আসলে সে সাথে সাথে কী করে এখানে তার লগ ইন করে টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। আলটিমেটলি ভিকটিমের যে মোবাইল, সেখানে টাকাটা আর মুহূর্তের মধ্যে থাকে না। ভিকটিম দেখার আগে হয়তো দেখে যেহেতু টাকাটা ট্রান্সফার করে ফেলে, স্বাভাবিক কারণে ভিকটিমের আর এটার পক্ষে এই টাকাটা নেওয়া সম্ভব হয় না। তা আমরা দেখলাম যে এখানে এই প্রতারিত করার সময় তারা খুব স্মার্টলি তাদের সাথে কথা বলে ভিকটিমের সাথে, যেন ভিকটিমকে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয় করা বা এটা যেন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে, যে যত ধরনের কৌশল অবলম্বন করা দরকার সেগুলো তারা করে। এখানে আমরা দেখলাম যে ইব্রাহিম মাতব্বর এবং মানিক মাতব্বর তাদেরকে করে কি আপনার ভয়েস দিয়া বিভিন্ন জন বিভিন্ন সময়ে কথা বলে, তো ভয়েস দিয়ে সহযোগিতা করে। আর সিনবাদ যে সে হলো বাইরে থাকে, যখন এই টাকাটা কোনো অ্যাকাউন্টে আসে এই অ্যাকাউন্ট থেকে ওদের সিনবাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এখন সিনবাদ ক্যাশ আউট করতে হবে। সিনবাদ কী করে, বিভিন্ন দোকানে যায়, দোকানে গিয়ে দোকানের নাম্বার নিয়ে যে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তখন ওই দোকানের নাম্বার নিয়ে ওই দোকানের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ক্যাশ আউট করে। এটা করে এই জন্য সে যেন এক জায়গায় ধরা না পড়ে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্য নাম্বার থেকে যেন টাকাটা ক্যাশ আউট করতে পারে। বলে যে আপনার মোবাইলে একটু সেটিং চেঞ্জ করতে হবে, আপনার অবশ্যই পিন নাম্বার কাউকে বলবেন না, তবে আমাদের এখান থেকে একটা কোড যাচ্ছে, সেই কোডটা আমাদেরকে দিয়ে একটু সহায়তা করবেন। এই কোডটা দিলে আমরা একটু সেটিং পরিবর্তন করে দিব, এরপরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আবার মাঝে মাঝে বলে যে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে, এগুলো থাকলে মিনিমাম ব্যালেন্স যদি না থাকে বা 50,000 টাকা যদি না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরকম বিভিন্নভাবে তাকে প্রতারিত করে, হিপনোটাইজ করে, একসময় বাধ্য করে নিজের অ্যাকাউন্টে নিজে টাকা ঢুকাতে। যে ভিকটিম তার অ্যাকাউন্টে টাকা নাই, তারপরে সে পার্শ্ববর্তী তার দোকানে গিয়ে সেখান থেকে ওই উপবৃত্তির টাকা আসবে, তার অ্যাকাউন্টকে সচল রাখার জন্য সে নিজেই তখন তার অ্যাকাউন্টে টাকা লোড করে। এবং পরবর্তী দেখা যায় যে একটা সময় সে কৌশলে তার যে পিন নাম্বার, যে কোড বলে, সে কিন্তু পিন নাম্বারটা আলটিমেটলি নিয়ে সেটা কি করে, এই ভিকটিম তার নিজের মোবাইলে তার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিজে রেখে আসে, আরেকটা নগদ অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট তার মোবাইলে রাখে। আমরা আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো যেখানে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায়। যেমন নগদের বেশ কিছু অ্যাকাউন্ট, আমরা প্রায় 24টা অ্যাকাউন্ট পেয়েছি, বিকাশের বেশ কিছু অ্যাকাউন্ট পেয়েছি। তাদের এগুলো ক্লোন করা, এগুলো পেইড সফটওয়্যারের মাধ্যমে এই অ্যাপসগুলো তারা নকল করতে পারে, ক্লোন করে।
ক্লোন করে মোবাইলে রেখে দেয় এবং ওই পাসওয়ার্ড দিয়ে পিন ওয়ার্ড দিয়ে এটা সেভ করে। যখনই তারপরে ওই ভুক্তভোগীর অ্যাকাউন্টে ম্যাক্সিমাম সিমগুলো হলো তাদের নিজেদের কোনো ক্লোজ আত্মীয়র নামেও রেজিস্ট্রেশন করা নাই, ম্যাক্সিমাম ফেক রেজিস্ট্রেশন, অথবা একেবারে তাদের দূরবর্তী কোনো আত্মীয় বা পরিচিত কোনো বন্ধুবান্ধবের পুরাতন সিমগুলো নিয়ে এসে তারা সেগুলো ব্যবহার করে। আমরা দুই একজনকে এরকম জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পেরেছি কিছু কিছু সিম তারা নিজেরা টাকা দিয়ে কিনে নেয়, একেবারে দূর দূরান্ত থেকে অন্য জায়গায়। মনে করেন সে যদি ফরিদপুরের বাসিন্দা হয়, সে হয়তো বরিশালের কোনো এলাকা থেকে একটা সিম সংগ্রহ করলো, সেটা দিয়ে সে প্রতারণা করে। যার জন্য এই এদেরকে আইডেন্টিফাই করা এবং এই যে বিকাশ বা নগদ বা মোবাইল ব্যাংকিংয়ে যারা এই প্রতারণা করে এদেরকে ধরাটা অত্যন্ত কঠিন, বা এদেরকে ডিটেক্ট করাটা অত্যন্ত কঠিন। এদের যে টেকনোলজিক্যাল জ্ঞান সেটা আমাদের চাইতেও মাঝে মাঝে অনেক সমৃদ্ধ বলে মনে হয়েছে। কারণ বিকাশের এবং নগদের যে অ্যাকাউন্টগুলো তারা ক্লোন করেছে সেটা একটা পেইড ভার্সন অ্যাপস থেকে করা হয়, সেটা ডলারে কিনতে হয় সেই অ্যাপসগুলোর মাধ্যমেই তারা এগুলো ক্লোন করে থাকে।